জন্মদিন তো অনেকের দেখেছেন, অনেকভাবে দেখেছেন, অনেক নিয়মে দেখেছেন। অর্থাৎ এই পর্যন্ত হয়তোবা মানুষের জন্মদিন বিভিন্নভাবে পালন হতে দেখেছেন বা ভক্তের। কিন্তু আজকে এমন একজনের জন্মদিন দেখাবো যেটা দেখলে আপনারাও একটু অবাক হয়ে যাবেন। অর্থাৎ সচরাচর কিন্তু সেটা ঘটে না। তো ভক্ত এবং ভগবানের ভিতরে যে ভালোবাসা এবং ভক্তি জীবনের যে আধ্যাত্মিক আনন্দ বা পারমার্থিক যে আমাদের সম্পর্ক, সেটা শুধুমাত্র একজন ভক্তই অনুভব করতে পারবে ভগবানের সঙ্গে। তা আজকে কিন্তু আমাদের জন্মদিনের যে বিশেষ আকর্ষণ সেটা হলো আমাদের গিরিরাজের জন্মদিন। অর্থাৎ আমাদের একজন গুরু বোনের তার গিরিরাজের জন্মদিন এবং আজকের দিনেই তিনি গিরিরাজটা পেয়েছিলেন, যার জন্য এই দিনটাকে তিনি গিরিরাজের জন্মদিন হিসেবে পালন করেন। তার আরেকজন পুত্র আছে, কিন্তু তিনি গিরিরাজকে বড় পুত্র হিসেবেই স্বীকার করেছেন। তো সেই অনুযায়ী ভীষণ ধুমধাম করে গিরিরাজের জন্মদিন পালন করা হচ্ছিল। আমার একটা বিষয় খুব অদ্ভুত এবং ভালো লেগেছে, যে ভক্ত এবং ভগবানের সম্পর্ক কতটা গাঢ় হতে পারে। একবার চিন্তা করুন, কেউ সন্তান রূপে তাকে সেবা পূজা করে, কেউ আবার বন্ধু রূপে, কেউ সখা রূপে, কেউ পতি রূপে, কত মানুষ বা কত ভক্ত কত রূপে তাকে গ্রহণ করে। তো সেইখানে আবার তাদের সাথে আমাদের সেই সম্পর্কের লীলাগুলোও কত সুন্দর। এখানে একবার চিন্তা করুন, যেরকম ছোট একটা বাচ্চার জন্মদিন হলে সবাই আনন্দ করে, কীর্তন করে, নৃত্য করে, সবাই আনন্দ করে। সেরকম ভাবে আজকে যখন আমাদের গিরিরাজের জন্মদিন হচ্ছিল, সবাই আমরা তখন এতটাই আনন্দ পাচ্ছিলাম, মনে হচ্ছিল যেন আমাদেরই ঘরের কোনো ছেলের জন্মদিন হচ্ছে। তো যাই হোক, গিরিরাজ ভগবান তো পরম কৃপালু। তার কাছে পরিক্রমা করা, তার কাছে শরণাগতি হওয়া, তিনি আমাদের জীবনের সমস্ত প্রকার দুঃখ, ক্লেশ, কষ্ট, খারাপ থাকা আমাদের সবকিছুকে হরণ করে নেন এবং আমাদের রক্ষা করেন। আর ছাতার মতো, অর্থাৎ যেভাবে বৃন্দাবনবাসীকে তিনি রক্ষা করেছিলেন, ঠিক সেরকম ভাবে সবসময় তার ভক্তদেরকেও তিনি রক্ষা করেন। আর যেখানে নাম সংকীর্তন হয় সেটাই তো বৃন্দাবন, আর সেখানেই গিরিরাজের বাস। তবে হ্যাঁ, বৃন্দাবন থেকে গিরিরাজকে আনতে হলে অনেক নিয়ম আছে, সেই নিয়মগুলো মেনে এবং প্রসেসিং যে বিষয়গুলো আছে সেগুলো সম্পন্ন করে আপনাকে নিয়ে আসতে হবে। আপনি চাইলেই গিরিরাজকে কিন্তু নিয়ে আসতে পারবেন না। আবার ব্রাহ্মণ দীক্ষা ছাড়া গিরিরাজের সেবা পূজা করাও কিন্তু উচিত নয়। অর্থাৎ আমিষ আহার করে বা যেকোনো ব্যক্তি গিরিরাজকে স্থাপন করে সেবা পূজা করাও উচিত নয়। তো এই কারণে গিরিরাজ সবার গৃহে থাকেও না, খুব কম সংখ্যক ভক্তের গৃহে থাকে, তবে সব মন্দিরেই থাকে। তো যাই হোক, গিরিরাজের জন্মদিন উপলক্ষে আমরা মহাপ্রসাদে গোবিন্দে অনেক কিছু প্রসাদ পেয়েছি আর অনেক বেশি মজা করেছি। সত্যি এটাই হচ্ছে আমাদের ভক্তদের বিশেষ আনন্দের একটা মুহূর্ত, যে আমরা ভগবানের জন্য আনন্দ পাই, আবার ভক্ত ভক্তের জন্য আনন্দ পাই। তো এটা জীবনের একটা পরম পাওয়া ছিল এবং আমার জন্য অনেক বড় একটা অভিজ্ঞতা ছিল। আপনাদের কেমন লাগলো আমাদের গিরিরাজের জন্মদিন অবশ্যই জানাবেন, আর গিরিরাজকে উইশ করতে কিন্তু ভুলবেন না। জয় গিরিরাজ।